কক্সবাজারে সড়ক পরিবহন চালক ফেডারেশন কমিটি অনুমোদন, বিআরটিএ লাইসেন্স জটিলতা ও পুলিশ হয়রানি বন্ধের দাবি। সেবাই কর্ম, কর্মই ধর্ম স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন কক্সবাজার জেলা কমিটির 23 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। এতে মোহাম্মদ হানিফকে আহ্বায়ক, আহমদ ইউনুসকে যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ রেজাউল করিমকে সদস্য সচিব করা হয়েছে। 27 ফেব্রুয়ারি শুক্রবার বিকেল কক্সবাজারের লিংরোডস্থ ওয়েডিং পার্ক কনভেনশন হলে আয়োজিত মতবিনিময় সভা ও কাউন্সিল অধিবেশনে এ ঘোষণা দেয়া হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা হয়। মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের কেন্দ্রীয় আইন উপদেষ্টা, আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মোহাম্মদ বরকতুল্লাহ খান। সারা বাংলাদেশের চালকদের তাদের যে ন্যায্য দাবি আছে, তাদের যে অধিকার আছে, এই অধিকারটুকু বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ আইন এবং আইএলও বলতে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যে সকল নীতিমালা আছে, শুধুমাত্র সেটুকু বাস্তবায়নের জন্যই এই বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের আবির্ভাব এবং আজকের এই কক্সবাজার জেলা কমিটির উদ্বোধন। শুধুমাত্র একটাই দাবি, সেটা হচ্ছে যে চালকদের ন্যায্য অধিকারটুকু পাওয়া, অন্য কোনো কিছুই নাই। বাড়তি কোনো চাহিদা তাদের নাই। তারা সরকারের যে সকল আইন আছে সেই আইনের ভিতরে থেকেই, আইন মান্য করেই তাদের ন্যায্য অধিকারটুকু বাস্তবায়নের জন্য এই কমিটি এবং এই আলোচনা সভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রধান আহ্বায়ক মোহাম্মদ জুয়েল শিকদার। প্রত্যাশা হচ্ছে আমাদের চালক ভাইদের ন্যায্য অধিকার আদায়ের স্বার্থে বাংলাদেশে যে দুর্নীতি এবং চাঁদামুক্ত একটা জিম্মদশা, এই জিম্মদশার থেকে বের হয়ে আসতে হবে। আমরা সাধারণ নিরীহ চালক ভাইরা কিভাবে নিজেদের অধিকার আদায়ের বাস্তবতার কারণে আমরা কাজ করব এবং আমাদের এই যে সংগঠনটা, এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন এবং আমাদের এই সংগঠনটার নেতৃত্ব একমাত্র চালকদের নেতৃত্ব চালকরাই দিতে পারবে। কেন্দ্রীয় সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ, ঢাকা বিভাগীয় প্রধান আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন, সংগঠনের উদ্যোক্তা মোহাম্মদ মোজাম্মেল হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আহমদ ইউনুস। সরকারি রেজুলেশন অনুযায়ী যে অধিকারগুলো বাস্তবায়ন আছে, এগুলো কিন্তু আমরা ইতিমধ্যে দেখতেছি যে বইয়ের পাতায় রয়ে গেছে। আমরা চাচ্ছি যে বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের মতো এমন একটি সংগঠনের মাধ্যমে, যে অন্য কোনো যদি সংগঠন থাকে যে চালকদের কল্যাণে কাজ করে, যারা মহাসড়কে দিনরাত 24 ঘন্টা সেবা দিয়ে যাচ্ছে, যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতেছে এই চালকরা। বিভিন্ন জায়গায় কিন্তু স্বাধীনতা 54 বছর পরে এখন পর্যন্ত চালকরা চালকদের অধিকার ফিরে পায় নাই। চালকদের এখন পর্যন্ত ছাড়া এবং হয়রানি নির্যাতন থেকে চালকরা কখনো ফিরে আসতে পারে না। এই জিনিসটা আমরা আপনাদের মাধ্যমে গভর্নমেন্টকে জানাবো এবং আমাদের সরকার প্রধানকে জানাবো, যেমন নৌ পরিবহন মন্ত্রী এবং সড়ক মন্ত্রণালয়কে এই বিষয়টা আমরা জানাবো যে আপনারা আমাদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে আমরা আমাদের চালকদের নিরাপত্তা এবং চালকদের নিয়োগপত্র এবং চালকদের অধিকার এবং যেই চালক রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ একটি সেবা দিয়ে যাচ্ছে, ওই চালক যেন অ্যাক্সিডেন্ট ও সড়কে দুর্ঘটনার পরে সেবা পাচ্ছে না, বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে, ওই বিষয়গুলো যেন উনি নিশ্চিত করে। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রধান আহ্বায়ক সোহেল রানা, গাজীপুর জেলা প্রধান আহ্বায়ক মোহাম্মদ মতিউর রহমান মতি সহ ঢাকা চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃত্ববৃন্দ। চট্টগ্রাম বিভাগীয় কক্সবাজার জেলার যে কাউন্সিল প্রোগ্রাম হয়েছে, এই প্রোগ্রাম থেকে যেন আমরা আগামীতে বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনে কক্সবাজার জেলাটাকে যেন একটি স্বয়ংসম্পূর্ণ একটি সুন্দর শৃঙ্খলাবদ্ধ একটি আমাদের যে বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের যে নীতিমালা আছে, সেই নীতিমালার উদ্দেশ্য হয়ে যেন আমরা এমন দক্ষ চালক আনতে পারি, যেন আমাদের সংগঠনটা সংঘবদ্ধ করার লক্ষ্যে যেন আনতে পারি। আর যেহেতু আমি একজন চট্টগ্রাম জেলার কর্মী হয়েও কিন্তু আমি এই কক্সবাজার জেলার সন্তান, আমার প্রাধান্যটা অবশ্যই কক্সবাজার জেলার সন্তান হিসেবে এখানে বেশি। সেক্ষেত্রে আমি চেষ্টা করব আমার এই কক্সবাজার জেলাটা যেন স্বয়ংসম্পন্ন করে এই বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন যেন আমি সুন্দর একটি অবকাঠামোমূলক একটি কমিটি দিয়ে যেন আগামীতে এই সংগঠন গঠন করতে যেন আমরা সাহায্য করতে পারি। কক্সবাজার জেলার প্রধান হিসাবে যেহেতু সবাই আমাকে সাপোর্ট করছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি এই কক্সবাজার জেলাটারে যেভাবে গুছাইতে পারি, আমরা এই অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার জেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রেজাউল করিম। সবাই বক্তারা অভিযোগ করেন পেশাদার ড্রাইভিং লাইসেন্স নিতে গিয়ে বিআরটিএতে দীর্ঘসূত্রতা ও দালাল চক্রের কারণে হয়রানির শিকার হতে হচ্ছে।
পাশাপাশি সড়কে পুলিশি হয়রানি বিষয়ে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এসব অনিয়ম বন্ধের দাবি জানান তারা। কাউন্সিল অধিবেশন শেষে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ, জাতি ও পরিবহন খাতের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। চালকদের অধিকার আদায়ে ভবিষ্যৎ আরো কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন নেতৃবৃন্দ। ডেস্ক রিপোর্ট, সোনাদিয়া টাইমস।